নমস্কার, কেমন আছেন সবাই? হেসেল ঘর টু উপরে আপনাদের সবাইকে স্বাগত। নতুন একটি রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে গেছি আপনাদের কাছে। সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে রেসিপিতে আসা যাক। দেখে নিন আমি আজকে কি রেসিপি বানাচ্ছি। কি খাবো ভাবতে ভাবতে মাথায় এলো পেঁপে আলুর দম বানাই। তো তার জন্য যেগুলো লাগবে, পেঁপে আর আলু আমি এরকম কেটে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ, জিরে, রসুন, কাঁচা লঙ্কা আর আদা। এগুলো আমি একটা মশলা করে নেব। এখন কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হলে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়নের গন্ধ উঠে আসলেই দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ ভাজার জন্য দেব সামান্য নুন। এবার ভালো করে খুন্তি দিয়ে কড়াইয়ে নেড়ে পেঁয়াজটা ভাজা ভাজা হলেই দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে রাখা পেঁপে আর আলু। পেঁপে আলুগুলো পেঁয়াজের সাথে ভেজে নেব। নুন যেহেতু আমি পেঁয়াজের উপরেই দিলাম, তাই নুনটা পেঁপে আলু ভাজার সময় আর দিচ্ছি না, হলুদ দিয়েই দিচ্ছি। এখন পেঁপে আলুটা ভালো করে ভেজে নেব। পেঁপে আলু ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো আদা, জিরে, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আপনারা তো আলুর দম বা মাংস রান্না করা জানেনই, সেম প্রসেসেই রান্না হবে, তবে খেতে দুর্দান্ত লাগে। অবশ্যই স্বাদের ব্যালেন্সের জন্য চিনিটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু চেষ্টা করবেন দেওয়ার। অবশ্যই চিনি না দিলে আমার মনে হয় না রান্নার কোনো টেস্ট আসে। মশলা কষানোর জন্য জল তো দিতেই হবে, নাহলে মশলা নিচে লেগে গিয়ে পুড়ে যাবে। মশলা কষানো হয়ে গেলেই দিয়ে দেবো পরিমাণ মতো জল। একটু নেড়ে চেড়েই ঢাকা দিয়ে রাখছি। পেঁপে আলু সেদ্ধ না হলে কি আর খেতে ভালো লাগে বলুন? তাহলে ঢাকা তো দিতেই হবে যাতে ভালো মতো সেদ্ধ হয়। ঢাকা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো রাখবো, না হলে তো ঝোল পুরো শুকিয়ে যাবে। এই দেখুন কত সুন্দর আলু সেদ্ধ হয়ে গেছে, আর পেঁপেও খুব ভালো সেদ্ধ হয়েছে। এখন আরেকটু নাড়াচাড়া করে নামানোর আগে দিয়ে দেবো গরম মশলা, না হলে মাংসর স্বাদ পাবো কী করে? অবশ্যই গরম মশলা অ্যাড করবেন। যদি ভালো না লাগে তাহলে সেই ক্ষেত্রে ওটা স্কিপ করবেন। আলু পেঁপের দম ফাইনালি রেডি। এখন গরম গরম রুটির সাথে এই তরকারি জাস্ট জমে যাবে। রাতে মেনু আমি বলে দিলাম, এবার আপনারা ট্রাই করুন। রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। দেখা হবে আবারও অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা।